সকলের জীবন সুন্দর হোক, সকলের ভাগ্য ভালো হোক, সকলের কর্ম ভালো হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন কোনো না কোনো বিষয় নিয়ে আমি পরিতোষে আপনার সামনে এই ভিডিওতে উপস্থিত হই। সততা যার ধর্ম, আধ্যাত্মিকতা যার বিশ্বাস, যার মধ্যে বিবেক জ্ঞান বর্তমান থাকে, সেই ধনুরাশির 2025 সাল কেমন যাবে তাই নিয়ে আজকে আমার আলোকপাত। বেশি কিছু নিয়ে নাড়াচাড়া করব না, কারণ সেগুলো মাস ফলে জানাবো। এখন যে মেন বিষয়বস্তু সেটা হচ্ছে গিয়ে অর্থ। আর্থিক দিক থেকে সবলতা এলেই সেই পুরোহিত বলুন, আধ্যাত্মিক ধর্মগুরু বলুন, বা সাধারণ মানুষ বলুন, খেটে খাওয়া মানুষ, কৃষক, ব্যবসাদার, কর্মী, প্রত্যেকেরই অর্থের কিন্তু প্রয়োজন। কেউ সংসারের জন্য খরচা করে, কেউ সেবার জন্য করে, প্রত্যেকের ভিন্ন জায়গা। তো একটা কথা হচ্ছে যে, প্রথমেই বলবো যে নিজে সুখী হয় না, সাংসারিক জীবনে যে নিজে সুখী হয় না, সে অপরকে সুখ দিতে পারে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা অনেকে বলবেন যে আমি জীবনে সুখ পাইনি, কিন্তু সংসারের কোনো অভাব আমি রাখিনি। সেই প্রসঙ্গটা কিন্তু এখানকার থেকে আলাদা। অর্থাৎ আমি যে সুখের কথা বলছি সেই সুখ হচ্ছে গিয়ে যার চতুর্থ ভাব খারাপ, যার বাস্তু খারাপ, তার শুভ কোনো মতে হতে পারে না। তাদের বাড়ির সে নিজে বা গৃহকর্তা যে কেউই কখনোই শুভ থাকবে না। সে আর্থিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, শারীরিক দিক থেকে হোক, পারিবারিক দিক থেকে হোক, এরকম যা কিছু। ধনু হলো জোড়াইক সাইনের ভাগ্যভাব। অর্থাৎ ধনুর ভাগ্যভাবটা কোথায় তাহলে সেটা হচ্ছে সিংহ রাশিতে। সেটা হচ্ছে তার নিজের বন্ধুগৃহ রবি, তার হচ্ছে অধিকর্তা। বৃহস্পতি রবি হচ্ছে 1-9, তাহলে 5কেও দরকার আমাদের। 1-5-9 যার ভালো, সে কিন্তু তার জীবনকে যে কোনোভাবে হোক দাঁড় করিয়ে রাখতে পারবে। বাড়ি ভেঙে যাবে, পিলার ভাঙবে না, এরকম একটা ব্যাপার। ওই পিলারে আবার বাড়ি তৈরি হয়ে যাবে। তো ঘটনা যেটা হচ্ছে গিয়ে মঙ্গল, পঞ্চম ভাবের কারক হচ্ছে মঙ্গল। এই মঙ্গল আবার হচ্ছে গিয়ে দ্বাদশপতি, পঞ্চমপতি এবং দ্বাদশপতি, কিন্তু পঞ্চমপতি হিসাবে শুভ। সেক্ষেত্রে 1-5-9 এরা যদি একসঙ্গে কেউ থাকে, 1-2 জনা, তাহলে রাজযোগের কারক, রাজযোগের মতন ফল দিতে পারে। এবারে ধনু রাশির যে লড়াই, ধনুরাশির যে সংগ্রাম, ধনুরাশির যে টিকে থাকার যে তার কল্পনা নয়, বাস্তবে তার যে কর্মকলাপ, সেই চাকাটা তার কীরকম অবস্থা 2025-এ মোটামুটিভাবে আপনাদের সামনে আর্থিক দিকটা, কর্মের দিক, ব্যবসায়িক দিক, এগুলো তুলে ধরব। আর তার সঙ্গে কিছু তো আসবে, সেগুলো আমি এখানে তুলে ধরব। এখন ঘটনা হচ্ছে যে 2025 শুরুতেই বলে রাখি, যারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তারা অনেক কিছু জানতে পারবেন, তারা অনেক জ্ঞান সম্পন্ন ব্যক্তি হবেন, এটুকু আমি বলতে পারি। প্রথমত হচ্ছে যে আমি পয়লা বছর মানে জানুয়ারি, অর্থাৎ বছরের শুরুতে যে আপনার রাশিচক্র, সেটা একবার জানিয়ে দিই। বৃষ রাশিতে বৃহস্পতি বক্রী হয়ে থাকবে, মঙ্গল বক্রী হয়ে থাকবে কর্কট রাশিতে, এবং সেটা সেখানে নিচ। কেতু থাকবে আপনার কন্যা রাশিতে, বুধ ডাইরেক্ট হয়ে গেছে অনেক আগে, সে থাকবে হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশিতে, চন্দ্র এবং রবি ওই দিনে বসে থাকবে হচ্ছে ধনু রাশিতে,
কুম্ভ রাশিতে শনি এবং শুক্র, আর রাহু হচ্ছে গিয়ে আপনার মীন রাশিতে। এরম একটা জন্ম ছক যারা সেদিনকে জন্মাবে, অথবা বছরের প্রথম দিন যে ছক নিয়ে আলোচনা হয় সেটা আমি তুলে ধরলাম। এরপরে যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় খেলা হচ্ছে 4টি গ্রহ তারা স্থান পরিবর্তন করবেন। মেন যেগুলো আউটার প্ল্যানেট সেটা হচ্ছে শনি 29শে মে কুম্ভ থেকে চলে যাবে মীন রাশিতে। রাহু 18ই মে কুম্ভে এবং কেতু সিংহ রাশিতে যাবে। 21শে মে পূর্ণ কালসর্পদোষ শুরু হবে। বৃহস্পতি 14ই মে মিথুনে, 18ই অক্টোবর কর্কটে, 3/12/2025 আবার মিথুনে যাবে, ঠিক আছে, এবং তখন থেকে তার ওখানেই থাকবে। মঙ্গল বক্রি হবে, বক্রি হয়ে আছে। 21শে জানুয়ারি কর্কট থেকে মিথুনে ব্যাকে যাবে, আবার 2রা এপ্রিল কর্কটে আসবে। 24শে ফেব্রুয়ারি মার্গী হবে, আর 7th জুন 2025 মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করবে। এই হচ্ছে মোটামুটি। রবি তো জানেন, রবি হচ্ছে প্রতি মাসে 30 ডিগ্রি করে থাকে এক একটা ঘরে, প্রতি মাসে এক একটা ঘরে চলে যায় 30 ডিগ্রি কভার হলেই, আর বাদ বাকি সেগুলো থাকলো, সেগুলো সময় আলোচনা করা যাবে। তো এই জায়গা থেকে এই ধনুরাশির কেমন যাবে, আর্থিক দিক কেমন যাবে, ব্যবসার দিক কেমন যাবে, কর্মের দিক কেমন যাবে। ধনুরাশির দ্বিতীয় ঘর হচ্ছে গিয়ে মকর রাশি। মকর রাশি হচ্ছে ধনভাব। তাহলে ধনভাবকে পূর্ণতা পেতে গেলে যদি কর্মের দ্বারা পেতে হয় তাহলে 2, 6, 6 হচ্ছে আপনার শুক্রের ঘর বৃষ রাশি, 2, 6, 10, 10 হচ্ছে গিয়ে আপনার কন্যা রাশি, এবং 11 হচ্ছে তুলা রাশি। তাহলে এখানে সাফল্য হচ্ছে তুলা, 11 ভাব, দশম হচ্ছে কর্মস্থান, ষষ্ঠ যেটা হচ্ছে বৃষ রাশি, যেখানে বৃহস্পতি বসে আছে, সেটা হচ্ছে তার প্রতিষ্ঠার জায়গা। তাহলে চাকরি পেতে গেলে এরকম একটা জায়গার তার ভালো থাকতে হবে। আবার ব্যবসা করতে গেলে 2, 7, 11, 2, 4, 7, 11 বা 2, 4, 11তেও আপনার ব্যবসা হবে। সেখানে তাহলে এই রাশির কী হচ্ছে, দ্বিতীয়ভাবে মঙ্গল দৃষ্টি দিয়ে আছে, শনির ঘর, এখানে মঙ্গল বসে আছে আপনার যেটা হচ্ছে গিয়ে শনির নক্ষত্রে, অর্থাৎ সেই নক্ষত্র হচ্ছে সবচেয়ে ভালো নক্ষত্র, যে নক্ষত্র প্রচুর আপনার রসদ থাকে, সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্র। এই পুষ্যা নক্ষত্র থেকে আবার চলে যাবে হচ্ছে গিয়ে পেছন দিকে, সেটা হচ্ছে গিয়ে আপনার পুনর্বসু নক্ষত্র। তারপরে সেই পুনর্বসু নক্ষত্রেই চলে যাবে আবার মিথুনে, তারপরে আবার কর্কটে আসবে পুনর্বসু, তারপরে পুষ্যা, তারপরে অশ্লেষা, তারপরে যাবে সিংহে, এরকম হচ্ছে গিয়ে যাবে। তো যাই হোক, তার হচ্ছে গিয়ে মোটামুটিভাবে 45 দিন সে এক একটা ঘরে থাকে, বক্রি হলে একটু বেশি সময় নেয়। এই অবস্থায় মঙ্গলের এখানে দৃষ্টি আছে, বৃহস্পতিরও দৃষ্টি আছে, তাহলে এই ঘরটাতে আর্থিক দিক থেকে আপনাদের কিন্তু ভালো থাকবে, আর্থিক দিক থেকে ভালো থাকবে। কেন? শনির ঘর, শনি নক্ষত্রে বসে আছে, শনিকে সপ্তম দৃষ্টি দিয়ে মকরে দেখছে এবং অষ্টম দৃষ্টিতে দেখছে হচ্ছে গিয়ে কুম্ভ রাশিকে। তাহলে এক্ষেত্রে কিন্তু তার ফল খারাপ হবে না, যেহেতু সে একটি শুভ নক্ষত্রকে নিয়ে বসে আছে। তা সেক্ষেত্রে কিন্তু ভালো যাবে। মঙ্গল যখন সরে যাবে, অন্য গ্রহ যদি আসে সেই সময় আলাদা ব্যাপার, কিন্তু
বৃহস্পতি যখন এই মিথুন রাশিতে আসবে এবং অতি শীঘ্র গতির দ্বারা চলে আসবে কর্কটে, আবার ব্যাকে চলে যাবে গিয়ে ওখানে গিয়ে ডাইরেক্ট হবে। তখন মিথুন রাশিতে থাকবে। মিথুন রাশিতে থাকলে কি হচ্ছে, আপনার যে ঘরগুলোতে তার দৃষ্টি যাবে সেই ঘরগুলো কিন্তু শুভ যাবে। এতদিন যেই শুক্র বসে আছে, বর্তমান সময়ে শুক্র যখন থাকবে না, তখন কিন্তু ওই ঘরটা থেকে আপনারা শুভ ফল পাবেন। অর্থের দিক থেকে শুভ হবে এবং আপনাদের আর্থিক স্থিতিও কিন্তু ভালো হবে। এবারে ব্যবসার জায়গা হচ্ছে গিয়ে সপ্তমকে ধরা যাক। সেই সপ্তম জায়গা আপনার অধিপতি বুধ দ্বাদশে বসে আছে। তাই সপ্তমপতি দ্বাদশে বসে থাকলে ব্যবসা কিন্তু হবে না। কিন্তু বুধ তো চিরদিন থাকবে না, বুধ কিছুদিন পরে চলে যাবে এখানে রাশিতে, তারপরে দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, এরম করে চলবে। তাহলে এই বুধ আপনার কিন্তু বর্তমান সময়ে খারাপ হলেও আপনার যে 1 জানুয়ারি কেটে গেলে কিছুদিন বাদেই চলে যাবে রাশিতে। এবারে কথা হলো যে এই ধনু রাশিতে বুধ তো হচ্ছে গিয়ে অশুভ কারক গ্রহ, সেই সপ্তমপতি দশমপতি কিন্তু কর্মের দিকে তার ভালো রেজাল্ট দেবে এবং এখান থেকে সে যেহেতু সে নিজের ঘরকে দেখবে, এই রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ হবে ব্যবসার দিক থেকে। তাহলে তখন ব্যবসায় কিন্তু শুভ ফল লাভ হবে। বৃহস্পতি যখন এখানে আসবে, অর্থাৎ থেকে বৃষ রাশি থেকে যখন মিথুনে আসবে, সেই মিথুনে আপনার যখন আসবে 14ই মে, তখন থেকে কিন্তু আপনার খুব উন্নতি হবে। এই ঘরে দেখুন একটা ব্যাপার হচ্ছে যে বৃহস্পতি ওই বুধের ঘরে কিন্তু শুভ ফল দেয় না, কিন্তু সপ্তমপতি বৃহস্পতি থাকা মানেই হচ্ছে শুভ ফলদায়ক। তাই এই সময়তে অনেকের বিয়েও হবে এবং আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে। এবারে চলে আসবো হচ্ছে শনি আর রাহু। দেখুন আমি বলেছি যে মকরে যে আপনার ফাঁকা জায়গা, সেই এখন বর্তমান সময়ে যে শুক্র সে বসে গেছে, সেই দিনকে দেখতে পাবো 1 জানুয়ারিতে শনির সঙ্গে বসে আছে তৃতীয়ভাবে। তৃতীয় ভাব হচ্ছে ভাইয়ের বোনেদের ঘর, সেখানে কিন্তু কিছু না কিছু ডিস্টার্ব হবে। চতুর্থ ভাব যেটা বলেছিলাম প্রথমেই যে বাস্তুর জায়গা, সুখের জায়গা, সেখানে রাহু বসে থাকলে কি হবে, রাহু হচ্ছে অতৃপ্ত কারক গ্রহ, তো সেটা কিন্তু খুব একটা শুভ হবে না। সামান্য শুভ আর খুব বেশি অশুভ, এই ব্যাপারটা কিন্তু কোনোভাবে আপনারা মেনে নিতে পারবেন না। কারণ রাহুর বৃহস্পতিদের ঘরে যে বসে আছে সেখানে সে শুভ ফল দিতে পারে না। চতুর্থ ভাব 1, 2, 3, 4, 1, 2, 3, 4 মানে ধনু, মকর, কুম্ভ, মীন, সেখানে রাহু বসে থাকার কারণের জন্যে পারিবারিক যে সুখ, গৃহে যে সুখ, সেটা কিন্তু আপনাদের বিনষ্ট হবে। এটা একটা ব্যাপার। আপনাদের লড়াইটা ভাগ্যভাব, আপনাদের রবি যেমনভাবে থাকবে তেমনিভাবে ভাগ্যভাব আপনাদের ভালো হবে এবং জন্মকুণ্ডলিতে আপনাদের রবি কেমন অবস্থায় আছে, মঙ্গল কেমন অবস্থায় আছে এবং রাশিপতি বৃহস্পতি কোথায় আছে, এর উপরে কিন্তু আপনাদের জন্মকুণ্ডলী অনেকটা নির্ভর করছে এবং মহাদশ অন্তর্দশা কী চলছে সেটা একটু দেখার ব্যাপার। একটা কথা এই মুহূর্তে বলা উচিত, যাদের ভালো চলবে না, যাদের খারাপ আছে, তারা কিন্তু আপনাদের নিজের পরিচিত জায়গায়, নিজের পছন্দের জায়গায়, নিজের বিশ্বস্ত জায়গার জ্যোতিষীকে দিয়ে ভালো করে দেখিয়ে নেবেন। ভালো সময়ে ভালো ফসল ঘরে তোলাটাই হচ্ছে আসল। সময় যাতে নষ্ট না হয় সেরকমভাবে চলবেন। যারা দেখাতে ইচ্ছা করবেন করবেন, না দেখালে না দেখাবেন। যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করেন 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং এবারে চলে যাব হচ্ছে সোজা কর্মের জায়গায়। কর্মের জায়গা হচ্ছে বুধের জায়গা। সপ্তমপতি এবং দশমপতি
হচ্ছে বুধ। তো বুধ যখন 1 জানুয়ারিতে থাকবে দ্বাদশে, তাহলে কর্মের জায়গা তখন সেই সময়টা ভালো থাকবে না। যাহা তক বুধ ঢুকে যাবে রাশিতে, তখন কিন্তু আপনাদের কর্মের জায়গা ভালো হবে, দ্বিতীয়ভাবে গিয়েও কর্মের জায়গা ভালো হবে। অতএব এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভভাব আসবে। যখন শনি চলে যাবে মীন রাশিতে, রাহুর সঙ্গে থাকবে প্রায় কম বেশি 1.5 মাস, তখন কিন্তু আপনার চতুর্থভাবে গৃহে গণ্ডগোল লাগতে পারে। আবার যার জন্মছক ভালো তার কিন্তু অনেক দিক থেকে লাভবানও হতে পারে। তবে বেশিরভাগ হচ্ছে যে চতুর্থে শনি, চতুর্থে রাহু শুভ ফল দেয় না। এক্ষেত্রে চতুর্থর আপনার সপ্তম হচ্ছে গিয়ে এই রাশির দশম ভাব, সেখানে বৃহস্পতির দৃষ্টি আছে। সেটা যেমন নির্ভর করছে, রাহুরও দৃষ্টি আছে। আর রাহু যখন সরে আসবে সেই জায়গাটা খালি হয়ে যাবে, সেখানে বৃহস্পতি যতক্ষণ থাকবে দৃষ্টি দেবে। আর না হলে বুধের ওপর নির্ভর করবে, বুধ যেমন যেমন যাবে সেই তার দশম জায়গাটা, কর্মের জায়গাটা সেভাবে হবে, মানে আলোকিত হবে। কিন্তু একটা তো ফিক্সড হয়ে যাবে, সেটা হচ্ছে শনি। শনি যখন চতুর্থে চলে যাবে দশমে দৃষ্টি দিয়ে থাকবে, বুধের ঘর বন্ধু গৃহে দৃষ্টি দেবে। খারাপ হতে পারে দৃষ্টি, কিন্তু কিছু তো ভালো হবেই। কর্মের জায়গা কিন্তু কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন। এক্ষেত্রে যেটা করার দরকার সেটা হচ্ছে যে গরু, কুকুর, কাক এদেরকে ফিডিং করান, রুটি খাওয়ান, বুধবার দিন সবজি খাওয়ান, 7 রকমের শাক খাওয়ান, 7 রকমের মানে 7 রকমের আনাজ খাওয়ান। টিয়া পাখি, যদি কারোর বুধ খারাপ থাকে, টিয়া পাখি ঘরে পুষবেন না, কোনো পশু পাখিই পোষা উচিত নয়। সেক্ষেত্রে একটা কথা বলবো, একটু খরচ করে যারা খাঁচায় পাখি বিক্রি করে সেই পাখি কিনে আকাশে উড়িয়ে দেবেন, এতে বুধ অনেক ভালো হবে। আর বিশেষ করে বুধ যাদের খারাপ আছে তারা গণেশ পুজো অবশ্যই করে করবেন। শ্রী গণেশের পুজো, গজাননের পুজো অবশ্যই করে পড়বেন, করতে হবে, করলে ভালো হবে। এগুলো প্রতিকার হিসেবে বললাম। যদি কারোর প্রয়োজন মনে হয় যোগাযোগ করে আপনারা আরও জেনে নিতে পারবেন। ভালো থাকুন। যারা এই ভিডিওটি দেখবেন পুরো, তাদেরকে বলবো তারা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন এবং লাইক করবেন। নমস্কার।